আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একটু তো ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি কিছুদিন। তো আজকে হঠাৎ একটা ভিডিও করার ইচ্ছা হলো। এখান থেকে আমি যাচ্ছিলাম পাশ দিয়ে, দেখলাম যে একই জমিতে বিভিন্ন রকমের ফসল করছে। এটা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করলাম। যে আমাদের বাংলাদেশের কৃষকেরা কত পরিশ্রম করে এবং কত মেধা দিয়ে তারা একটা জমিতে অনেকগুলা ফসল করে, সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি করলাম। তো এখানে মূলত এটা পটল বান করা হয়েছে এবং এটার মূল ফসল কিন্তু পটল। তার ভিতরে সাথী ফসল হিসেবে পুঁই শাক করছে এই কৃষক ভাই, যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এবং পুঁই শাক খুব সুন্দর হয়েছে। অল্প কিছুদিনের ভিতরেই হয়তো পুঁই শাকগুলা বাজারে বিক্রি করতে পারবে এবং এখান থেকে একটা ভালো প্রফিট কৃষক ভাই করতে পারবে। আর এই দিকে আপনার চারা পেঁয়াজ রোপণ করছিল, যেটা চারা পেঁয়াজটা হয়তো একটু পরে রোপণ করেছিল, তাই জন্য খুব একটা উন্নত মানের হয়নি। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলা খুব যে একটা ভালো হয়েছে তা কিন্তু না, তারপরও তিনি চেষ্টা করেছেন একটা জমিতে বিভিন্ন ফসল করার জন্য। তো এই পটলগুলা হয়তো আর 1 মাসের ভিতরেই কিছুটা তোলার উপযুক্ত হয়ে যাবে এবং দীর্ঘ 4-5 মাস বা তার অধিক সময় ওই পটলটা বিক্রি হবে এবং উঠবে। তো আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, যারা আমার এই ভিডিও নতুন দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর যদি ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের হয়তো সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হইতো। তো আশা করি যারা নতুন দর্শক আমার চ্যানেলে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো আপডেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে আরেকটা ফসল করছে যেটা রসুন, সেটা আপনাদের দেখাই। দেখুন রসুন কিন্তু ওঠানোর মতো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন রসুন ওঠানোর মতো হয়ে গেছে। তো এই জমিরই পাশে আরেকটা ভুট্টা ক্ষেতের ভিতরে কচু চাষ করছে আরেক কৃষক ভাই, যেটা দেখে আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছা হলো। দেখতেই পারছেন যে আমাদের দেশে কৃষকেরা কত মেধা খাটিয়ে চাষ করে, দেখতেই পারছেন। তো এইভাবে যদি আমাদের দেশের কৃষকেরা মেধা খাটিয়ে চাষ করে এবং পাশাপাশি যদি সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা করা হয়, পরামর্শমূলক সাহায্য সহযোগিতাও যদি করা হয়, কৃষকদের মাঝে যদি একটা গাইডলাইন করে দেওয়া হয়, তা আশা করি আমাদের বাংলাদেশে কোনো কিছু ঘাটতি হবে না এবং আমাদেরকে কোনো বাইরের দেশে থেকে কোনো কিছু বিশেষ করে কৃষি জাতীয় ফসলগুলো বাইরে থেকে আমাদেরকে
নিয়ে আসা লাগবে না ইনশাল্লাহ। কারণ আমাদের দেশে আমরা যেটাই রোপণ করি ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে সেটাই আহ, ভালোভাবে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।